গুড মর্নিং পিপল, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। জয় মা, জয় শ্রীকৃষ্ণ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যার নাম রাজা মধুবনী, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। কেশব, স্কুলে যাবি তো? স্কুলে এই স্কুলে যাবি না মানে? তোকে ভর্তি করে এলাম, তুই বলছিস স্কুলে যাবো না? তোর হাতে এখনো 1 মাস সময় আছে, সামার ভ্যাকেশন চলছে, তারপর যেতেই হবে বাবা। তারপর যেতে হবে না? ও নো, এটা কি চালাচ্ছ তুমি? প্লেনটার কি নাম বলো? ফাইটার প্লেন। হ্যাঁ, মামুনি এই পুজো করে উঠলো, কি সুন্দর ঠাকুর ঘরে গন্ধ বেরোচ্ছে ধূপের। আজকে আমাদের লক্ষ্মীবার, থার্সডে। মামুনি এই পুজো করে উঠলো, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ঠাকুর ঘর থেকে। ধূপটা না খুব ভালো গন্ধ, জানো? এটা কি কিরকম বেল ফুলের গন্ধ না? তাই ভাবে ফুল ফুল গন্ধ কেন আসছে? ধূপটা খুব সুন্দর গন্ধ। তোমরা তো আমাদের ঠাকুর ঘর দেখেইছো অনেকবার, তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। খুব সুন্দর মিষ্টি ঠাকুর ঘর আমাদের, সব আমারই পরিকল্পনা। একদমই তাই, তাই না? হ্যাঁ। কিভাবে করেছিলে একটুখানি দর্শকদের বলো। এটা আমি নিজের থেকেই করেছি, বুঝেছো তো? হ্যাঁ, ওই বুদ্ধ মন্দির টন্দির যেতাম তো। আচ্ছা, এরকম টাইপের থাকতো বলে। আচ্ছা, সেটা হলো পাগোডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই ধাপটা ওইভাবে ওরকম করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাতে প্রত্যেকটা ধাপে বেশ একটা করে ফুল দেয়া যায় বা একটা মূর্তি বসানো যায়। পুরো এমনি করে দিলে প্লেন হয়ে যায়। প্লেন হয়ে যায়, এটা একটু অন্যরকম। ওই জন্য একটু অন্য কোনো জায়গায় তুমি এরকম না, এরকম খুব একটা সচরাচর দেখি না। গোল গোল টাইপের। হ্যাঁ হ্যাঁ, এরকম স্টেপস থাকে না। সব গোল থাকে। আর মূর্তিগুলো সব তোমার নাকি তুমি? আচ্ছা, মানে বাপির মায়ের তার থেকে পাওয়া সব মূর্তি? সব মূর্তি না কিছু তোমার আছে এর মধ্যে? কিছু বলতে ওই আমার ওই বঞ্ঝির শাশুড়িরা প্রতি বছর নবদ্বীপ যেত তো, নবদ্বীপ থেকে গৌরনিতাই এনে দিয়েছে। মানে তোমাদের আচ্ছা, নিচের গৌরনিতাই। মানে বৈষ্ণব ঘর গৌরনিতাই থাকবে না? হ্যাঁ, রাধাকৃষ্ণ আছে বলে গৌরনিতাই, আর ওই 6 গোসাই এনে দিয়েছে। তাই? সব জানে মায়ের, গোপালটা সব মায়ের। আমি তো শ্বশুর এটা স্বপ্নে পেয়েছিল, নিয়ে এসেছে। হ্যাঁ তাই, মানে বাপির বাবা? বাপির বাবা তাই স্বপ্নে? হ্যাঁ, ঘুমিয়ে স্বপ্নে দেখছি অমুক জায়গায় আমি আছি, নিয়ে আয় আমাকে। হ্যাঁ হ্যাঁ, সেখানে এটা আমি বোধহয় একবার শুনেছিলাম, মানে সেরকম ভাবে অতটা শুনিনি, তাই আমি একটু আটকেই উঠলাম। দেখি ওই কোন নদী মনে নেই আমার, সেই নদী তীরে গিয়ে দেখে এখানে রয়েছে, সেই নিয়ে এসেছে। ইলা দিদি একবার আমায় বলেছিল মামুনি যে এই নারায়ণ শিলা নাকি কিসের বন্ধন করে ঘোরে? ওই তামার পাত্রে বন্ধন করে ঘোরে। একবার ইলা দিদি বলেছিল, আমি অবশ্য আমার বিয়ে হওয়া থেকে আমি দেখিনি, তবে ইলা দিদিরা নাকি তাদের তো অনেক ছোট থেকেই যাতায়াত, তারা অনেক ছোট থেকেই দেখেছে নাকি। মানে এটা কি খুব পাওয়ারের লক্ষণ? অত আমি জানি না বাবা, পাহাড়ের লক্ষণ কি পাওয়ার আছে না আছে, তবে ভক্তি করি এই। হ্যাঁ, একটা কিছু তো নিশ্চয়ই আছে, না হলে বলে নাকি এমনি পাথর হলে ঘুরবে না, আর নারায়ণ শিলা হলে ওটা ঘোরে, এইটাই বলে প্রচলিত। আজকে একটু আমাদের ঠাকুর ঘরটা একটু ভালো করে ডিটেলে দেখালাম। আমি তো দেখেইছি অনেকবার, আজকে একটুখানি ডিটেলে দেখালাম। আর সব থেকে বড় কথা, এতদিন দেখিয়েছি কিন্তু আজকে তোমরা ব্যাক স্টোরি জানতে পারলে, যে কিভাবে মামুনি ঠাকুর ঘরটাকে তৈরি করেছে, কি প্ল্যান থেকে করেছে, কিভাবে এক্সিকিউট করেছে। ওকে গাইস, বাপির জন্মদিনে কি কিনলাম সেটা দেখার জন্য তো পুরো ব্লগটা দেখতেই হবে। অবশ্যই দেখো, তার সঙ্গে আরো সুন্দর সুন্দর মুহূর্ত আছে। তবে তার আগে আমি অ্যাজ ইউজুয়াল রোজকার মতো চলে এসেছি কেশবের একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, ও তো এখন স্কুলেও যাবে, তাছাড়া আমরা প্রচুর জায়গায় যাই, তো যে ডাইপারটা পরিয়ে আমি ওকে বের করি সেটা হচ্ছে নান আদার দ্যান লাভল্যাব সুপ্রিম প্যান্টস। এর মধ্যে superior rash prevention technology আছে with the goodness of aloe vera lotion. It comes with superior breathability technology with 10 million pores for long lasting dryness. এবার আমরা লাভল্যাব সুপ্রিম প্যান্টসের অ্যাবজর্বেন্সি টেস্ট করে ফেলি। এতে এবার আমি 500 ml কালার্ড ওয়াটার ঢাললাম। এবার আমরা টিস্যু পেপার ইউজ করে ড্রাইনেস চেকটাও করে ফেলছি। দেখলাম টিস্যু পেপারটা একদম ড্রাই আছে। স্কুইজ করে দেখলাম ডাইপার থেকে একটুও জল বেরোচ্ছে না, কারণ এর অ্যাবজর্বেন্সি ভীষণ ভালো। এবার আমরা ডাইপারটাকে কেটে দেখি সমস্ত জলগুলো গেল কোথায়। ওয়াও, জলটা পুরো জেলের ফর্মে অবজর্ব হয়ে গেছে, আর তাই আমার মনে হয় ডাইপারটা এত এফেক্টিভ ইন অবজর্বিং অ্যান্ড কিপিং বেবিজ ড্রাই। এটা 12 ঘন্টা অবধি প্রোটেকশন দেয়,
তার কারণ এর মধ্যে সুপিরিয়র অ্যাবজর্বেন্সি আছে which ensures the bliss of sound sleep. এটা 360 ডিগ্রি কেয়ার দিচ্ছে আমাদের বেবিসদের which ensures superior snug fit. আর কমফর্টের বিষয়টা নিয়ে তো কোনো কথাই হবে না because it's super comfortable for its cotton like top and back sheet. Guys, Lovelap এর সুপ্রিম প্যান্টসটা তোমরা যদি তোমাদের বেবিস, কিডস এন্ড টডলার্সদের জন্য পারচেজ করতে চাও, দেখো আমার তরফ থেকে তো 200% রেকমেন্ডেশন আছে। তাহলে what you guys have to do is you guys have to visit Lovelap's website which is www.lovelap.com. এছাড়াও Lovelap এর সমস্ত প্রোডাক্টস ইনক্লুডিং দিস ওয়ান তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। All the links are given in my description box, so go and check them out. নাতির জন্য মামুনি পনির ভাজা করছে। নাতির মা খাবে না তো? হ্যাঁ, নাতির মা খাবে না তো? খাবে তো। গরম গরম পনির ভাজা এখানটা পড়ে গেছে। আজকে বৃহস্পতিবারের অ্যামেজিং মেনু হচ্ছে মামুনির হাতের গরম গরম পনির ভাজা। আচ্ছা, দইয়ের সর খাই আমি, ঘি ভাত নুন দিয়ে, আর একটু ঝিঙে পোস্ত, কারণ এখানেও কেশবকে খাওয়ানোর সময় ঝিঙে পোস্ত নিয়েছিলাম, ওটা খেয়ে নেবো। ওকে গাইস, তো উপরে এখন ছেলে মামুনির সাথে খেলছে। ওকে এখন আমরা বলেই বেরোই, ও বুঝতে পারে সব। ওকে বলেছি যে আমাদের একটু কাজে আমরা বেরোচ্ছি, ফেরার সময় তোমার জন্য গিফট আনবো, মানে গিফট। তো আমাদেরকে ছেড়েছে, তো এবার আমরা একটু বেরোচ্ছি। বেসিক্যালি আগামীকাল বাপির জন্মদিন, তো বাপির জন্মদিনে একটা গিফট কিনতে যাচ্ছি, আর তার সঙ্গে কেশবের খেলনা তো মাস্ট। গাড়িতে উঠছি এবার। সো আমরা বেরিয়ে পড়েছি। এবার বিষয়টা হচ্ছে বাপির জন্মদিনে গিফট কিনবো, অনেক কিছু মাথায় চলছে যে কি দেবো বাপি। জামা কাপড় দিতে পারি, ঘড়ি দিতে পারি, ওয়ালেট দিতে পারি, আর শুজ দিতে পারি। আমার মাথায় 4টে জিনিস এসছে। মধুবনী গতকাল বলেছিল যে সোনা, তাই বললাম বাপি কিছু পরেই না, গোল্ড বললো, সেটাও ঠিক। তো বাপির এই প্রিয় জিনিসগুলো আছে, আর পারফিউম আছে। পারফিউম অনেকে সুপারস্টিশন যদিও বলে যে পারফিউম দিতে নেই, তাই না? হ্যাঁ, দিলেও বলে যে 1 টাকা অন্তত নিয়ে নিতে। যাই হোক, এইগুলোই মাথায় চলছে। আমরা এখন মলে যাচ্ছি। এমনি জেনারেল আমরা অনলাইনেই কিনি, কিন্তু বাপির একটু সাইজটা একটু ঘুরি টুরি আছে, তো তো দেখে ভালোভাবে নেবো। আর একটু আমাদের টাইম স্পেন্ড করা হবে, আর ছেলেরও একটু খেলনা নেওয়া যাবে। এই হচ্ছে বিষয়। তোমরা বলো, আমাদের যদি এখনো কেনা হয়নি, যে তোমরা কি প্রেফার করো, তো সেটা কমেন্টে জানাও। বাকি মধুবনী বলবে। হ্যাঁ, তোমরা জানাও যে কোনটা বেটার হবে, জামা কাপড় না জুতো না ওয়ালেট, আরেকটা কি বললে? ঘড়ি। ঘড়ি। তো এবার জানি না, আমরা এখন কিনতে যাচ্ছি। আমি যেটা জিজ্ঞেস করছিলাম বেরোনোর সময়, বুঝেছো, যে কি নেবো। মা বলছে দেখ সবই তো আছে, তো যেটা মনে হয় নে। তো আমি পাল্লা ভারী জামা কাপড়। বাপি এমন একজন মানুষ না, মানে বাপি আমাদের দেখো সবকিছু থাকলেও আমরা কত কিছু কিনতে থাকি, আরো চাই। কিন্তু বাপি এমন একজন মানুষ না যে বাপির মানে ধরো কিছু কিনে দেবো বলে, বাপি তোমাকে এটা কিনে দিই না, তোমার তো এটা নেই, লাগবে তো। কে বলেছে? এত তো আছে, কি হবে? রাজা যখন কোনো জামা কাপড় দিতে চায়, আমি বাপিকে দেখেছি, বাপি রাজাকে খালি বলে যে কেন আবার পয়সা নষ্ট করবি, তোর জামাগুলো যেগুলো ছোট হয়ে যাবে আমায় দিয়ে দিবি। বাপি এরকমই সেলফলেস একজন মানুষ। আর একটা জিনিস বলি, আমি যবে থেকে রোজগার করছি, আমার রোজগারের প্রথম উপার্জন থেকেই মা বাপিকেই প্রথম গিফট দিয়েছিলাম। বাপিকে ঘড়ি দিয়েছিলাম, মাকেও ঘড়ি দিয়েছিলাম। আমার নিজেরও ঘড়ি খুব প্রিয় জিনিস। বাপি তারপর থেকে না আর কিছু জামা কাপড় কিছু এমনি কিনতো না, আরোই কেনে না, বলে ওই ছেলে দিচ্ছে, মানে ওই ওতেই হয়ে যাচ্ছে। তো আমি কখনো দেখিনি বাপিকে নিজের জন্য কিছু কিনতে। বাপি নিজের জন্য কিচ্ছু কেনে না। এই তো মানি স্কয়ার চলে এসেছে, মলে চলে এসেছি, এবার ঢুকি। পার্কিং হয়ে গেছে, এবার হাঁটা দিলাম। আমরা ফুল কনফিউজ কি কিনবো, তাই তো। একটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে সুন্দর লাগছে, কারণ আমরা গাড়িতে এসিতে ছিলাম, তাই ঘেমে নিয়ে থাকলো না কিনা। ভালোই হাওয়াটা ভালোই, হাওয়াটা ভালো। হাওয়া দিচ্ছে, আবার খেতে পেলে শুতে চায়। পচা গরমে হাওয়া পাচ্ছি। ঢুকে পড়েছি মলে, এবার কি কিনবো, ফুল কনফিউজ। এই দেখো বাপির জামা কিনতে, কি জামাটা কি ভালো হবে, চলো বাপিরটা কিনে। এই প্যান্টটাও ভালো, এসো।
কি আর বলবো, মেয়েরা থাকলে এগুলো হবে, এগুলোই ফান লাইফে। কাম মনে হচ্ছে ফ্রন্ট ক্যামেরা করছো কেন বুঝি? হ্যাঁ, এত ভালো ফ্রন্ট ক্যামেরা হবে। ব্লু একটা টপ আর একটা ব্লু কার্গো প্যান্টটা খুব ভালো না, তবে আমার এখন লাগবে না। আচ্ছা বাপি কিন্তু তুমি একবার জিন্স দিয়েছিলে, সেটা খুব পরেছিল, বৃন্দাবনে গিয়েছিল, তারপর কারণ টি শার্ট দেখি এসো না কলার পাগল হয়ে গেছে। পকেটটা ভালো, সত্যি ভালো, এটা ভালো গো, এইটা বাপির জন্য কেন, খুব ভালো, পছন্দ হবে। কিন্তু পকেট নেই। আরে পকেট ছাড়া বাপি পড়বে এটা? হ্যাঁ পড়বে, কেন পড়বে না, শুধু সাদা রে। হ্যাঁ হরিনামতলা উৎসব করে কাঁপিয়ে দেবে। ঠিক আছে, আমি দেখি, দাঁড়াও আরো কয়েকটা দেখি। এটাও ভালো, এটা তো পরে এরকম, তাই এইটা তো ইউনিক, এটা তো ভালো আছে। এটা বাপির জন্য একটু বেশি গডি হয়ে গেছে না? তো বাপির জন্মদিনে পড়বে কি আছে, এইটা তো স্মলটা বাপির হবে ভালো। এটা ভালো না? ভালো, এটা সত্যি ভালো। এখানে একটা ব্রাউন আছে, তবে হ্যাঁ এটা ভালো। এটা ভালো না? ঠিক আছে, সেটা এটা ভালো গো। এটা গরম হবে গো, একটু মোটা আছে। এই পিওর কটন, দেখি তো। পাগলের মতো খোঁজা হচ্ছিল, পাগলের মতো রাজা খুঁজছে, ফাইনালি একটা জামা পাওয়া গেছে, তাতে পকেট একটা নয় প্রচুর রয়েছে, 100% কটন। ব্যাস ব্যাস, তো এখান থেকেই নেবো আমরা। পছন্দ, ভীষণ ভালো, এটা ভালো লাগবে। আর এটা পড়বে বাপি, এই কালারটা না ওটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। বাড়াবাড়ি? এটা ভালো, দিস ওয়ান ইজ গুড। এটা ভালো, একটা মিলও আছে দেখো। আচ্ছা এখানে একটা শার্ট নেওয়া হয়েছে হোয়াইট অ্যান্ড ব্লু এর, সেটা ডাবল এক্সেল সাইজটা নিচ্ছি বাপির জন্য, তাহলে আরাম করে পরতে পারবে। আর একটা গেঞ্জি পাওয়া গেছে উইথ পকেট, তো এটাও বাপির জন্য নিচ্ছি। একটু আগে আওয়াজ মারছিলাম তো আমি, যে ঢুকেই মধুমণি নিজের জিনিস পছন্দ করে নিল, এখানে এসে আমায় বলছে তোমায় এটা মানাবে, দেখো তো এইটা মানাবে, ওইটাও বলছে এটা মানাবে। তো মানাবে যখন বলছে তখন কি বলো তো, যখন সামনে থেকে কোনো অফার আসে না তো ফেলবে না, এরকম সুযোগ পাবে না। তো মধুবনী নিজে বলছে যখন যে মানাবে, নিয়ে নি, পরে বলবো তুমিই তো বলেছিলে, আমি তো বলিনি, এই সুযোগ হারাতে নেই। তো তাই ট্রায়াল দেবে কি? না না, ট্রায়াল দেওয়া কিছু হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা থেকে অফার রিফিউজ করলে? অফার রিফিউজ না, তুই বলো তো 100% পিওর কটন না হলে আমি পড়ি না, মানে পড়ি না, মানে ভোকুয়া নেই, যা গরম হয় তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর না রাজা প্রচন্ড ঘামে, তাই পিওর কটন পরাই ভালো। পিওর কটন পরেও বিরাট ঘামে, তো এবার অন্য কিছু পরলে তো কথাই নেই, ছেড়েই দাও। হেডিং টুয়ার্ডস দ্য বিলিং কাউন্টার, এবার বিল পে করে দিচ্ছি, এবার ছেলের খেলনা কিনবো। ছেলের জন্য কি কিনলে বলো? এই দুটো গাড়ি, এই গাড়িটার খুব পছন্দ, আকশি দেওয়া চাইছিল, নোংরা গাড়ি। বাপির জন্য কেনা হয়ে গেছে, ছেলের জন্য খেলনা কেনা হয়ে গেছে, ওই সিটটা বুক করে। বিষয়টা যেটা হচ্ছে, মানে ওই বাচ্চাদের খেলনার দোকানে ঢোকার সময় দেখেছিলাম স্টারবাকস অলমোস্ট ফুল, তখন একটা সিট পেয়ে তাড়াতাড়ি বুক করে নিয়েছি। এবার আমরা ঠিক ভালো মন্দ খাবো, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আচ্ছা তোমাদের সাথে কখনো হয় এটা, তোমার প্রচণ্ড খিদে পেয়েছে আর পাশের টেবিলেই ধরো একজন খাচ্ছে এবং তোমার প্রিয় খাবারটা খাচ্ছে আর তার গন্ধ পাচ্ছ, তোমার খিদেটা আরও বেড়ে গেল, তারপর তোমার রাগটাও বেড়ে গেল, মাথাটাও গরম হয়ে গেল। আমার সাথে মাঝে মধ্যেই হয়, মধুমণির সাথে হয়। তোমাদের যদি এরকম এক্সপিরিয়েন্স হয় সেটা তাহলে আমাদের সাথে শেয়ার করো। আর একটা জিনিস মারাত্মক লেভেলে হয়, খাবারটা তুমি দেখছো বানাচ্ছে, তোমার মনে হচ্ছে এত টাইম কেন নিচ্ছে রে বাবা খাবারটা বানাতে, প্লিজ শেয়ার করো এরকমও যদি হয়। এনিওয়ে চলো ব্লগটা দেখতে থাকো। Immensely hungry, immensely. আজকে আমার যে পরিমাণ খিদে পেয়েছিল আমি জানি না, তুমি কি করছো? হ্যাঁ আসছি আমি, যে পরিমাণ খিদে পেয়েছিল আমার, বাবারে বাবা ভয় পেয়ে গেছি, যেরকম খিদে পাচ্ছে না। বাবা তো ভালো, এটাতে আবার কেউ ভয় পায় খিদে পেলে? আমি জানি না, বলো কি? আচ্ছা অ্যাকচুয়ালি আমরা তো স্টারবাকস থেকে খেয়ে বেরোলাম,
আমার এখনো খিদে পাচ্ছে। তো এবার আমরা বেরিয়েই যাচ্ছিলাম, তো গাড়িতে হঠাৎ যেতে যেতে আমি রাজাকে বললাম যে রাজা আমি না ইউটিউব দেখে ঝালমুড়ি বানানো শিখবো, ভালো ঝালমুড়ি বানাবো। তখন রাজা বলছে তোমার কি ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে? আমি বললাম হ্যাঁ, আসলে এখানেই একটা কোথায় ঝালমুড়ি বানাচ্ছিল দেখতে পেয়েছি, তো চলো একটুখানি খাওয়া যায়। সেলফি? আচ্ছা ওকে, বুঝলি আচ্ছা আমাদের ব্লগে সেলফি ব্রেক। থ্যাংক ইউ। এইগুলো কি বলতো, বিয়েতে না ম্যারেজে এগুলোই হচ্ছে ওয়ার্কিং ফ্যাক্টরস। এই যে আমি যে বললাম আমি ইউটিউব দেখে ঝালমুড়ি বানানো শিখবো, সেটা শুনে যে রাজা বুঝে গেল যে আমার ঝালমুড়ি খেতে ইচ্ছে করছে, এইটাই হচ্ছে ব্যাপার, এটাই, আর কিছু নেই। আমাদের ব্লগে আবারও সেলফি ব্রেক। আমাদের ব্লগে ভেলপুরি ঝাল দেবেন না, কিন্তু যেন টেস্টি হয়। আমি রাজাকে খালি বলছি রাজা ফ্ল্যাশ জ্বালা, আর রাজা বলছে যে না, আইফোনের এই নাইট কন্ডিশনসে ভালো আসছে, অর্গানিক লাগছে। তোমরাও কমেন্টে জানো। আর এখন এখানে আমরা এসেছি ভেলপুরি খেতে। তুমি কি খাবে? আমি তোমার থেকে নিয়ে খাবো, অসুবিধা নেই। তুমি খাবে না আলাদা? কেন? ভেলপুরি আমি ভীষণ ভালোবাসি, ঝালমুড়ি, ভেলপুরি, পাপড়ি চাট, অল দিস কাইন্ডস অফ স্টাফস আমি ভীষণ ভালোবাসি। বাট অন দ্য সিরিয়াস নোট আমি ইউটিউব দেখে সত্যিই শিখবো, মানে বাড়িতে কীভাবে বানানো যায়। সবসময় তো বেরোনো পসিবল হয় না, বা হয়তো এমন বাড়িতে এমন কাজে টায়ার্ড আপ হয়ে আছি যে বেরোতে পারছি না। ইন দ্যাট কেস আমার ইচ্ছে বাড়িতেই বানানো, তো সেটা আমি শিখবই। এবং কিরম শিখলাম না শিখলাম সেটা অবশ্যই ব্লগ তো করবই। প্রথম যখন কোন পাপড়ি চাট বানাবো বা ভেলপুরি বানাবো সেটা তো ব্লগ করবোই, করে তোমাদের জানাবো। তোমরাও ট্রাই করে আমাকে জানাবে যে কেমন হয়েছে। আমরা গাড়িতে উঠে পড়েছি। লাইফের আসল মজা এটাই, 500 টাকার কফি থেকে 50 টাকার ঝালমুড়ি, সবই খেতে হয়, 5 টাকার চাও খেতে হয়। একদম এক্সপ্লোর এভরিথিং, সবই ভালো। হ্যাঁ, খেয়ে দেখো, চলো। তুই ফোর বানিয়েছি রাজা, তুমি খাও। ইউ হ্যাভ টু হ্যাভ দিস। ভালো বানিয়েছি, ভালো বানিয়েছিস, টক টক করে। তোমার নোংরা গাড়ি, এইটা কি? এটা কি? এটা কি? হোয়াট? এটা কেমন? হ্যাঁ, দানু? এটা দানু? এটা কেমন? এটা চোখ, হ্যাঁ চোখ আর মুখ হাসছে। বালো তুলিছে, এটা তুলিছে। কেশব কি খুশি হয়েছে নোংরা গাড়ি পেয়ে। নোংরা গাড়ি। আর একটা নোংরা গাড়ি আছে তোমার। এটা বাবা দেবে। কেমন কি ভালো লাগছে বাপিকে? তোমরা বলো, বাপি বলছে বড় হয়ে যাবে, কোনোভাবে বড় হয়েছে না। তোমরা কমেন্ট করে জানাও। আমার তো ঠিকই লাগছে। আর একটা টি-শার্ট হচ্ছে এইটা, কালকে এই দুটোর মধ্যে একটা পরে যাবে, যেটা তোমরা ব্লগে দেখতে পারবে। একদম। হ্যাঁ, রংটা সুন্দর, মভ কালার, মিষ্টি রং, তাই না? হ্যাঁ। কি রে তোর নোংরা গাড়ি কেমন? এইটা আর এইটা আঁকশি দেওয়াটা কেমন? গুড। এটা দিয়ে জিনিস তোলে। এত সুন্দর নোংরা গাড়িতে খাবে না? কেশব খুব আনন্দ পেয়েছে গাইস, আর বাপিরও খুব ভালো লেগেছে। দুটো জামা মামুনিরও খুব পছন্দ হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার আওয়ার ভিডিও with your friends and family, and also never forget to subscribe our channel which is Raja Madhubani. সবাইকে বলে দিও সাবস্ক্রাইব করতে, তোমরাও করে নিও সাবস্ক্রাইব, কারণ আমরা আসছি আরো অ্যামেজিং কন্টেন্ট নিয়ে ইন ফিউচার। আর কালকেও আমাদের একটা ব্লগ আছে, কালকে বাপির বার্থডে, সো স্টে টিউন। আর চোখ রেখে দাও আমাদের ইউটিউব চ্যানেলে, কারণ কালকে বাপির জন্মদিনের ব্লগ হবে, তারপর আরো অনেক কিছু হবে। So keep watching Raja Madhubani and don't forget to subscribe. Bye, good night, love you guys.